কুসুমকে বাঁচাতে মরিয়া হলো আয়ুষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম বারবার করে একটা কথাই ভাবছিল, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায় ছোট স্যার আর মেঘা ম্যাডামের। এর মধ্যেই বাড়িতে একজন এসে উপস্থিত হয়, ভবতোষ বলে যার নাম। সে বাড়িতে ঢুকতে চায় আর ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে দেখা করতে চায়, কিন্তু সিকিউরিটি যে ছিল তড়িৎ, তিনি তখন বলেন এভাবে ম্যাডামের সাথে দেখা করা যায় না। ম্যাডামের সাথে দেখা করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়ে তবেই আসা যায়, না হলে হয় না। কিন্তু তখনই ভবতোষ বলে আমার অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে না, আমি যাবই ভেতরে। ঠিক সেই মুহূর্তেই কুসুম এসে বলে কি হয়েছে তড়িৎ কাকা? তড়িৎ কাকা বলে দেখো না, বলছি ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু উনি কোনো কথাই শুনছেন না। এরপরেই ভবতোষ বলে আমার নাম ভবতোষ, যাও গিয়ে তোমার ম্যাডামকে বলো আমি দেখা করতে চাইছি। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি পুরো টিম নিয়ে বসে পড়েছে মিটিং করবে বলে। তখনই কুসুম এসে বলে ম্যাডাম মানে দেবীমা, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। তখনই দেবীমা বলে কিন্তু কুসুম, তুমি তো জানো আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করি না, তারপরেও এই কথাটা আসছে কেন? কুসুম তখন বলে আমি বলেছিলাম, কিন্তু কোনো কথা তিনি শোনেননি। এরপর ভবতোষ প্রামাণিক ডিরেক্ট ঢুকে পড়ে বাড়ির মধ্যে। আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে এ কি, আপনি এখানে কি করছেন? আপনি আমার অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে এসছেন কেন? বেরিয়ে যান। তখন ভবতোষ বলে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আপনি যদি চান তো আমাকে ক্ষমা করে দিতেই পারেন। আপনি ক্ষমা করলেই আমি এবারে ইলেকশনের টিকিটটা পাবো। প্লিজ দেখুন, আপনার জন্য আমি জেল খেটেছি, সব কিছুই গণ্ডগোল হয়েছে, কিন্তু এইবারে অন্তত এই অনুমতিটুকু দিয়ে দিন। কিন্তু কোনোভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমার সাথে এসব কথা বলা যাবে না, যান বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এরপরেই ভবতোষ প্রামাণিক বলে 2 মিনিট সময় কথা বলতে চাই। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমি এই মিটিংটা সেরে নিই, তারপরেই যা কথা বলার বলবো। এরপর ভবতোষ প্রামাণিক বাইরের গার্ডেনে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ, মেঘা, ঈশান সবার সাথে মিলে মিটিংটা শেষ করার চেষ্টা করে, তারপরে গার্ডেনে যায়। এর মধ্যেই ভবতোষ বলে দেখুন ম্যাডাম, প্লিজ আপনি একটু আমাকে দয়া করুন যাতে আমি ইলেকশনের টিকিটটা পেতে পারি। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন যে দেখুন, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আর তাছাড়া এসব বলে কোনো লাভ হবে না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। কিন্তু ভবতোষ প্রামাণিক বলে অনেক রিকোয়েস্ট করেছি, ভালো কথায় যদি না শোনেন তাহলে খারাপভাবে আপনাকে বোঝাতে হবে, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন আপনি কি আমাকে থ্রেট করছেন? আপনি জানেন যে আপনি কাকে থ্রেট করছেন? তখনই ভবতোষ প্রামাণিক বলে হ্যাঁ জানি আমি কাকে থ্রেট করছি, আপনার জন্য যদি ইলেকশনের টিকিট না পাই তখন তো আমাকে প্রতিবাদ করতেই হবে ম্যাডাম, আর তো কিছু অপেক্ষা থাকে না। এরপর চলে এসেছে কুসুম এসে সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে দেবীমার পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। ভবতোষ প্রামাণিক বলে বাবা, শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে এসে আমাদের সামনে দাঁড়াচ্ছে ম্যাডাম, এই আপনার যোগ্যতা? এরপরই আয়ুষ বলে মুখ সামলে কথা বলুন, কুসুম আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, ও হলো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তখন ভবতোষ প্রামাণিক বলে এরকম একটা দিন আসলো যে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো এই একটা কাজের মেয়ে কুসুম, সত্যি ভাবলেও কেমন অবাক লাগে। ম্যাডাম আপনি আমার সাথে বিজনেস ডিল করুন, 70% আপনার থাকবে, 30% আমার থাকবে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমার এত খারাপ দিন আসেনি যে আমি আপনার সাথে বিজনেস করব, দয়া করে আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। কিন্তু ভবতোষ প্রামাণিক বলে আমি এখান থেকে কোথাও যাব না, একবার যদি অনুমতিটা দিয়ে দিতেন। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি একটা কথা স্পষ্ট করে বলে দেয় যে সে কোনো অনুমতি দিতে পারবে না। তারপরও থ্রেট করে যায় ভবতোষ আর বলে আমি আপনাকে ছাড়বো না। ঈশান্ত রীতিমতো ভবতোষ প্রামাণিককে গায়ে হাত তুলতে যাবে, কিন্তু আটকে দেয় আয়ুষ আর ইন্দ্রাণী গাঙ্গুলি। এর মধ্যেই বাড়িতে ঢোকার পর থেকেই ইন্দ্রাণী গাঙ্গুলির মাথার মধ্যে সেই কথাটাই চিন্তায় ঘুরতে থাকে। রাজবাবু বলে দেখো না, তুমি এসব নিয়ে এত বেশি ভেবো না, শুধু শুধু এসব নিয়ে ভাবছো, আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। এরপরে মেঘাও সেই একই কথা বলে যে মণি তুমি শুধু শুধু এসব লোকদের নিয়ে ভাবছো। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ঠিকই বলেছ, আমি আর এসব নিয়ে ভাববো না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আচ্ছা মেঘা, কাল তো তোমার দিল্লি যাওয়ার কথা, কি হলো?
মেঘা তখন বলে, হ্যাঁ মনি, আমি তো জানি, আসলে আমার একটু কাজ পড়ে গেছে আর কি, তবে আমি যাব, আমার সাথে যদি আয়ুষ যেত ভালো হতো আর কি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, নিশ্চয়ই। এরপরেই তখন আয়ুষকে জিজ্ঞেস করে, আয়ুষ বলে, নিশ্চয়ই যাব, কেন যাব না। এর মধ্যেই কুসুম সবার জন্য চা নিয়ে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, তুমি এক কাজ করো, তুমি আয়ুষের সুটকেসটা ভালো করে গুছিয়ে দাও। কিন্তু কুসুম সবার সামনেই বলে, আমি ছোট স্যারের সুটকেস গোছাতে পারবো না দেবীমা, আমার মনে হয় এই দায়িত্বটা ছোট স্যার ছোট স্যারের বউ অর্থাৎ মেঘা ম্যাডাম নিলেই ভালো হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, একদমই ঠিক বলেছো, দেখেছো আমার খেয়ালই নেই। মেঘা, তুমি আয়ুষের ব্যাগটা ভালো করে গুছিয়ে দিও, কেমন? এরপর মেঘা এসে ব্যাগ গোছাতে শুরু করে আর রেগে যায় আর বলে, নিজের ব্যাগটাই কোনোদিনও গোছায়নি আর আমাকে নাকি এখন আয়ুষের ব্যাগ গোছাতে হচ্ছে, জাস্ট ডিসকাস্টিং লাগছে। এরপরে ঠিক মতন ব্যাগ গোছাতে পারছে না মেঘা। আয়ুষ এটা দেখার পর বলে, মেঘা, তুমি তো ড্রেসগুলো ঠিক মতন ভাঁজই করতে পারছো না। জানো, একজন আছে যে খুব ভালো ব্যাগ গুছিয়ে দিতে পারে, সে হলো কুসুম, দাঁড়াও আমি ওকে ডাকি। এরপর কুসুমকে ডাকাডাকি করে। কুসুম তখন বলে, কিন্তু মেঘা ম্যাডাম তো দায়িত্ব পেয়ে গেছে ব্যাগ গোছানোর। আয়ুষ মনে মনে ভাবে, একদিন আমি তোমাকে ব্যাগ গোছাতে বারণ করেছিলাম আর সেই কথাটাই তুমি ধরে নিয়ে বসে আছো, কিন্তু সেটা যে ধরে নিয়ে বসে থাকলে হবে না কুসুম। এরপর আয়ুষ বলে, কি হলো, এসো ব্যাগটা গুছিয়ে দেওয়া শিখিয়ে দাও মেঘাকে। এরপর মেঘাকে দেখিয়ে দেয় কিভাবে ব্যাগটা ভাঁজ করলে অনেকটা জায়গা পাওয়া যাবে। তার মধ্যেই চলে এসেছে অনুশ্রী আর বলে, কুসুম, আমি জানি তোমার হয়তো একটু অন্যরকমের লাগছে, কিন্তু মেঘা এ বাড়ির বউ হতে চলেছে, এই পরিবারের বড় বউ, ওরই তো দায়িত্ব ছিল ব্যাগটা গুছিয়ে দেওয়ার। কুসুম তখন বলে, জানি তো, কিন্তু হঠাৎ করেই আমাকে ছোট স্যার ডাকলো, বলল ব্যাগটা গুছিয়ে দেওয়া মেঘা ম্যাডামকে শিখিয়ে দিতে হবে, তাই আমি এই ঘরে এসেছি অনুশ্রী ম্যাডাম, তাহলে আমি আসতাম না। এরপর আয়ুষের ব্যাগ গোছানো হয়ে গেছে, আয়ুষ বেরিয়ে পড়বে। তখনই আয়ুষ বারবার করে পেছনে তাকাতে থাকে আর বলে, আমি বেরিয়ে যাব, আর এই খবরটা শুনে একবারও কুসুম আসলো না, ব্যাপারটা ঠিক কী হলো। তখন দীপালিকে বলে, দীপালি আন্টি, বলছি কুসুম কোথায়, ওকে বলে দিও যে আমি বেরিয়ে যাচ্ছি। তখন দীপালি আন্টি বলে, ঠিক আছে আয়ুষ বাবা, আমি বলে দেব, তুমি এত ভেবো না। কিন্তু বারবার করেই আয়ুষ পেছনে তাকাতে থাকে, যদি একটা বার কুসুম আসে। মেঘা এটা বুঝতে পারে আর বলে, ভাবা যায় আমাদের আয়ুষ যে এত বড় একজন বিজনেসম্যান, সে কিনা একটা কাজের মেয়ের জন্য অপেক্ষা করছে, কেমন একটা অবাক টাইপের লাগে। আয়ুষ আর মেঘা বেরিয়ে যায়। অন্যদিকে কুসুমের মনটা খারাপ। হঠাৎ করেই একটা গাড়ির হর্নের আওয়াজ পায় কুসুম আর বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই দেখা যায় কুসুমের মুখ চিপে রেখে কেউ একজন সাইডে নিয়ে চলে যাচ্ছে আর কুসুম তাকে তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কে সে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি।